পদ্মার ডান তীর ও বাম তীর রক্ষার দাবিতে ডুবন্ত বালুচর অপসারণ এবং মাঝিরঘাট থেকে দক্ষিণ তারাবনিয়া পর্যন্ত অসম্পূর্ণ বেড়ি বাঁধ সম্পূর্ণ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় নড়িয়ার কেদারপুর ইউনিয়নের সাধুরবাজার নদীর পাড়ে উপজেলার স্থানীয় লোকজন এই মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন স্কুল কলেজের ছাত্র এবং প্রত্যেক গ্রামের স্থানীয় লোকজন। এ সময় মানববন্ধনে উপস্থিত লোকজন বলেন, পদ্মার ডান তীর রক্ষা বাঁধে যে কাজ করা হয়েছে তার কিছু কাজ এখনও অসম্পূর্ণ রয়ে গেছে। আগামী বর্ষার আগে যদি বাকি কাজ করা না হয় তাহলে যা কাজ করা হয়েছে তা কিছুই থাকবে না, সবই নদীতে ভেঙে যাবে। এছাড়াও আরও বলেন, চরাত্রা ও নওপাড়ার দিকে যে ডুবন্ত বালুচর রয়েছে তা যদি এখন দ্রুত অপসারণ করা না হয় তাহলে বর্ষার পানির স্রোত আমাদের এই দিক দিয়ে বেশি হবে। এতে করে যে বেড়িবাঁধের কাজ করা হয়েছে তা নদীতে বিলীন হয়ে যাবে বলে আমরা মনে করছি। আর হলো ডুবাচর আর দক্ষিণ পারে 200 পানি। আমার এই নদীর জন্য মানুষ 200 পানির জন্য অনেক 5তলা 6তলা বিল্ডিং অনেক বিলীন হয়ে গেছে। এখনও 200 পানি আছে এই দক্ষিণ পারে নদীতে। এখন যদি এটা ডুবাচর যদি নোয়া কাটে তাহলে তো আমরা আর কোথায় যাবো আর কোথায় থাকবো? আমাকে থাকার একটা স্থানও নাই। আর আমরা তো সব নদী ভাঙ্গা বাড়িঘর এখন ভাঙ্গা চুরাইছি, কোনো শক্তি নেই আমাকে জায়গা বাসা কিনার। কারণ আমরা মানুষের জায়গায় থাকি, মানুষের জায়গায় থাকি মানুষের কথাবার্তা শুনি। নড়িয়া দক্ষিণ পাশে যে ডান তীরে যে বেড়িবাঁধটি, এখান দিয়ে মিনিমাম 100 থেকে 200 হাত পানির গভীরতা আছে। তো আমরা চাইতেছি জেলা প্রশাসন ও ডিসি সাহেবের কাছে আমাদের আকুল আবেদন, নড়িয়ার যেই বেড়িবাঁধের ওপর পাশে যেই উঁচু বালুগুলো আছে ওই পাশটা যেত একটা গভীরতার ব্যবস্থা করে দেয় এবং কাটা ড্রেজিংয়ের ব্যবস্থা করে দেয়, যাতে ওখান থেকে একটা বালু খনন করার মতো পানির স্রোতটা যাতে ওই পাশে চলে যায়।